সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আসছি টাঙ্গাইল বসাখানপুর জামাইপাড়া, টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। প্রোভাইডার মোহাম্মদ রেজাউল করিম, তিনি একদিন থেকে যে কোনো বয়সের হাঁসের বাচ্চা সহ বড় হাঁস বিক্রয় করে থাকেন। তো আমরা সেই খামারেতে আসছি যেখানে তিনি বড় হাঁস বিক্রয় করে থাকেন। একদিন থেকে বাচ্চা শুরু করে 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছর যে কোনো হাঁসের বিক্রি করে থাকেন। তো আমরা সেই হাঁস খামারে আসছি, সেই খামার থেকে কী ধরনের হাঁস বিক্রি করেন এবং এখান থেকে হাঁসের খামারিরা হাঁস খামার করে কী কতটা স্বাবলম্বী হতে পারবেন সেই কথাগুলি শুনবো সেই খামারের মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দিচ্ছেন, তিনি এখানে বিভিন্ন জাতের হাঁস আছে এবং বিভিন্ন বয়সের হাঁস আছে। তিনি হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। আমরা সেই হাঁসের দাম জানবো এবং কোন কোন বয়সে হাঁস বিক্রয় করা হয় সেই কথাগুলো শুনবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি বলবেন? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমার হ্যাচারির নাম টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল জামাইপাড়া। আপনি শুধু বড় হাঁসই বিক্রয় করেন না বাচ্চা উৎপাদন করেন? আমি এখানে 0 বাচ্চা থেকে আরম্ভ করে সব সাইজের হাঁস আমি বিক্রি করে থাকি। আপনার এখানে এখন কোন বয়সে হাঁস বিক্রি করতেছেন? আমার এখানে আপনার 4 মাস বয়সের হাঁস আছে, ডিম পাড়া হাঁস আছে, ছোট বাচ্চা আছে, 3 মাস বয়সের হাঁস আছে। এই যে ছোট বাচ্চার দাম কয় টাকা দিচ্ছে বাচ্চা হাঁস? ছোট বাচ্চার দাম এখন তো সিজন, বন্যার সময় দাম কম ছিল, এখন একটু দাম বেশি। আপনার 35 টাকা হচ্ছে হইলো খাকি ক্যাম্পেল অরিজিনাল গেটে বাচ্চা। আর আপনার হচ্ছে হইলো ওই যে এইখানে পুরুষ বাচ্চাটা হচ্ছে হইলো আপনার 28 থেকে 30 টাকা। এই যে 2 মাসের হাঁসগুলো কত করে বিক্রি করেন? 2 মাসের হাঁসগুলো বিক্রি হচ্ছে 280 টাকা, 270 টাকা এরকম। 3 মাসের হাঁসগুলো কত? 3 মাসের গুলা আপনার ওই 300 টাকার মতন, আর 4 মাসের 320 টাকা এইরকম বিক্রি করে থাকেন। হাঁসের ডিম দেয় কোন হাঁসটা বেশি? খাকি ক্যাম্বেল আর জেন্ডিং হাঁসটা বেশি ডিম দেয়। এই খাকি ক্যাম্বেলের বছরে কি পরিমাণ? এইটা আপনার খাকি ক্যাম্বেল ডিম দেয় আপনার 300 প্লাস ডিম দেয়। জেন্ডিংটা ওই রকমই ডিম দেয়। জেন্ডিংটা একটু জাতটা খাকি ক্যাম্বেলের চেয়ে একটু ভালো। খাকি ক্যাম্বেল কালারটা কিরকম? খাকি ক্যাম্বেল কালার হইলে ওই যে আগে যে পুলিশের যে ড্রেস আসাল ওই খাকি কালার করে কয়, ওইখান থেকে হাঁসের কালারটা এরকম হচ্ছে। বাংলাদেশের আগে পুলিশের ড্রেস খাকি আসাল, সেই খাকির অনুপাতেই কয় খাকি ক্যাম্বেল। জিন্ডিং হাঁসটা বছরে কি পরিমাণ ডিম দেয়? জিন্ডিং হাঁসটা ওই খাকি ক্যাম্বেলের মতো ডিম দেয়, কিন্তু জিন্ডিং এর একটু গুণগত মানটা ভালো। এটা বছরে কি পরিমাণ ডিম দেয়? এটা খাকি ক্যাম্বেলের সমানই ডিম দেয়, সেম টু সেম ডিম। সেম টু সেম ডিম দেয়। কোন হাঁসটা দিয়ে খামার করার আপনার পরামর্শ দেন? আমি খাকি ক্যাম্বেল আর জিন্ডিং দিয়ে আমাদের হাঁস করা খামার করার মতো পরামর্শ দেয় যারা ডিমের জন্য করবো আর কি। 1000 হাঁস থেকে খাকি ক্যাম্বেল হাঁস যদি কোনো খামার দিয়ে খামার শুরু করে বা করে, সেক্ষেত্রে কত % ডিম পাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, আসলে তো হাঁসের ডিমটা ডিপেন্ড করে হলো খাবারের উপরে। খাবারটা যদি আপনি ঠিকঠাক মতো দেয় তাহলে দেখা যায় যে আপনার বছরে 300 প্লাস ডিম দেয়। আবার অনেক টাইপের লোক আছে যেমন হাঁসের খালি খাবার না দেয়, খালি ডিম দিবার কয়, খালি ডিম দিবার কয়। ও জীবনেও 10 বছরে একটা ডিমও দিব না। কথা বুঝছেন? হাঁসের প্রধান কি কি খাবার? হাঁসের প্রধানত শামুক, তারপরে বানানো একটা খাদ্য আছে ফিড বা হাঁসের ফিড আছে, এই টাইপের কিছু খাবার দিলে ডিম প্রোডাকশনটা ভালো থাকে। 1000 হাঁসের পার ডে কি পরিমাণ খরচ হয়? 1000 হাঁসের বাচ্চা হাঁসের বড় হাঁসের খাবার দিলে তাতে মোটামুটি আপনি দেখা যাবো যে প্রায় 4-5 বস্তা খাবার খাবো। কি খাবার খাবে? কি খাবার? ফিট খাবার যদি 4-5 বস্তা খাবো। 5 বস্তা খাবার খেলে 10,000 টাকা খাবারই খাবে। 5000 টাকা 5 বস্তা খাবার খেলে তারপরে 9000 8,500 টাকার মতো দাম আসে। সেক্ষেত্রে সাশ্রয়ের মধ্যে কি খাবার আপনার পরামর্শ? সাশ্রয়ের মধ্যে শামুকটা যদি কিনা কেউ খাওয়াইতে পারে ওটা তো দাম কম, ওটা মোটামুটি ভালো। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, আবদ্ধ অবস্থায় হাঁস পাললে তো অবশ্যই লাভবান হওয়া যায়। আপনার এখানে তো একদিন থেকে শুরু করে যে কোনো বয়সে হাঁস বিক্রি করে থাকেন বা দামও জানলাম। তো আপনারা যে যদি কোনো ব্যক্তি টাকা পাঠায় দেয় বা অর্ডার করে থাকে, আপনারা সেক্ষেত্রে তাদের সাথে কি ধরনের আচরণ করে থাকেন? আসলে বড় হাঁস বলেন আর ছোট হাঁস বলেন, যে কোনো হাঁসই আপনি ক্রয় করে থাকেন না কেন, আপনি দেখে শুনে একটা জিনিস কিনবেন আর আপনি ফোনের মাধ্যমে আত্মবিশ্বাসের উপর একটা জিনিস কিনলেন। এই দেশে বাংলাদেশের মানুষের একটু আত্মবিশ্বাসটা একটু কমই। আপনি ভালো চাইলে খারাপ চাইলো এইটা করার চেয়ে আপনি আইসা দেখে শুনে বুকিং করে যাবেন, বাচ্চা নেবেন, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়।
প্রিয় দর্শক, রেজাউল ভাই যিনি খামার এবং হ্যাচারির মালিক, যে এখান থেকে বাচ্চা উৎপাদন করে একদিন থেকে যে কোনো বয়সে হাঁস বিক্রি করা হয়, এবং সেই হাঁস বা বাচ্চাগুলো ক্রয় করার জন্য সে যে পরামর্শটা দিলেন, খামারিতে আসবেন বা হ্যাচারিতে আসবেন, বাচ্চা দেখবেন বা হাঁস দেখার পরে আপনারা হাঁস ক্রয় করবেন। আপনারা অযথা টাকা পাঠায় সেই টাকা পাঠানোর পরে আপনারা সেখান থেকে প্রতারিত হবেন না। আর বিশেষ করে একটা কথা না বললেই না, যারা খামার ভিডিওর নিচে কমেন্ট করে বিভিন্ন বাচ্চা বিক্রি করে থাকেন, এইসব খামার হ্যাচারি মালিক থেকে দূরে থাকেন। তারা মূলত আসলে মানুষের সাথে প্রতারণা করার জন্য এদের কাজ করে থাকে, আর এইসব প্রতারণাতে অবশ্যই পা দেবেন না। এই কথাটা আমার পক্ষ থেকে। আর রেজাউল ভাই যে কথাটা বললেন, হ্যাচারিতে আসলে আপনাদের কী হবে, বিশ্বাসটা হবে কি যে অবশ্যই তার তো হ্যাচারি আছে, এখান থেকে সে 2 নম্বরে, কারণ এটা তার ব্যবসা। আর যারা কমেন্ট করে বাচ্চা বিক্রেতা, তারা কিন্তু এ ধরনের কিছু ভাবে না। তারা ওইভাবে 10 জনের কাছে টাকা নেওয়ার পরে সেই নাম্বারটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আর কিছু করার থাকে না। অতএব যারা টাকা পাঠাবেন অবশ্যই 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 সাবধান। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, আপনারা কি ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাঁস বিক্রি করেন? আসলে কালো হাঁস আমরা বিক্রি করি, ওই যে ব্ল্যাক হোল কয়, থাইল্যান্ডের কালো হাঁস কয়। আসলে থাইল্যান্ডের ওইরকম কালো হাঁস আছে কিনা থাইল্যান্ডেরই কয়া হবো না। ব্ল্যাক হাঁস আছে, ব্ল্যাক হোল বা ওই যে 3 মাসে ডিম দেয়। আসলে ভাই কোনো হাঁসে 3 মাসে ডিম দেয় না। অযথা মানুষের এই ইউটিউবের মাধ্যমে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে কি অসাধু লোক ব্যবসা করে। এইটা হইলো আছে, এই ধরনের লোকই আছে এই টাইপের। আমরা ভাই আসলে প্রকৃতপক্ষে হ্যাচারি মালিক, আমরা ভাই এগুলো 3 মাসে কোনো হাঁসের ডিম বাইর করে দেখাবো না, আমিও পারবো না, আমার বংশগত গোষ্ঠী কেউ পারবো না। এই খাকি ক্যাম্বেল হাঁসটা কয় মাস বয়সে ডিম দেয়? হ্যাঁ, খাকি ক্যাম্বেল হাঁসটা কিন্তু আসলে 4 মাসে, 4.5 মাস থেকে ডিম আসে, 5 মাস 5.5 মাসে ফুল প্রোডাকশন দেয় যদি খাবার ভালো থাকে। খাবারের মধ্যে এই কিছু ফিড বা শামুক দিলে? হ্যাঁ, এইগুলা হলো আবদ্ধ অবস্থার জন্য। আর যদি আপনার মনে করেন যে চকে বিলে রাইখা খাবার খাওয়ায়, যেমন এই যে যেমন ঢাকায় খাওয়ায়, মানে এখন একটু এই জায়গায় খাওয়াইলো আর কোনে আর জায়গায় খাওয়াইলো, এইভাবে যাতে আশের পিছনে শ্রমটা হয়, তাহলে তার খাবার বাইরে খাবার লাগে না। আবদ্ধ অবস্থায় পালন করা লাভ বেশি না খোলা বিলে? খোলা বিলে তো অবশ্যই লাভ। খোলা বিলে হলো সরকারি খাবার, ওটা তো টাকা পয়সা লাগে না। আর যখনই খাবার কিনবার যাবেন নগদ টাকা লাগতেছে, তাহলে সরকারি খাবার ভালো নাকি আপনি এটা ভালো কিনা খাওয়ান ভালো? আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে খরচের পরিমাণটা বেশি, আর খোলা বিলে খরচের পরিমাণ কম। হ্যাঁ, আপনি আবদ্ধ অবস্থায় নিজের কিনা খাওয়ান লাগবে। আর মনে করেন যদি খোলা বিল মারে খাওয়ায়, তাহলে মনে করেন নিজে মাইসের দেখাই আইলো আর কি। আপনি কোনটাকে সঠিক বলেন, আসলে আবদ্ধ অবস্থায় করাটা বেটার না খোলা বিলে? আমি দুটাকে হ্যাঁ বলি, কারণ কি আবদ্ধ অবস্থায় পারলে একটু লাভের সংখ্যা কম হবো, আর খোলা মাঠে পারলে একটু লাভের সংখ্যা বেশি হবো। যা পারবো তাই লাভ হবো। তবে খোলা বিলে পারলে পরিশ্রমটা বেশি হয়, পরিশ্রমটা বেশি, আবার টাকাটাও বেশি, ইনকামটা বেশি হয়। আসলে ইনকাম করার জন্যই তো মানুষ খামার করে। হ্যাঁ, তাই তো লাভবান হওয়ার জন্য তো মানুষ খামার করে, একটা আশা নিয়েই তো করে। খামার করে যদি মানে ক্ষতির সম্মুখীন করে, সেক্ষেত্রে খামার করার প্রশ্ন ওঠে না। খামার করে আপনি একবার 2বার লস দিবেন, 12বার তো লস দেবেন না। ওই যে শাস্ত্রে একটা কথা আছে, রাজার ভান্ডার জিনাইতে মাইবা খাইলে বলে পুরায় জায়গা। আপনি লস দিবেন 1বার 2বার, 12বার লস দিলে তো বাড়ি ঘরে গুলাবো না। প্রিয় দর্শক, আমরা রেজাউল ভাইয়ের সেই কথাগুলো শুনলাম। তিনি হাঁস ক্রয় এবং বিক্রয় দুটোটাই করে থাকেন। রেজাউল ভাইয়ের সাথে সেই কথাগুলো শুনলাম। রেজাউল ভাই তিনি হাঁস বিক্রয় করে থাকেন, একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস তিনি বিক্রি করে থাকেন। তার কাছ থেকে বাচ্চা হাঁস থেকে সব ধরনের হাঁসের সুযোগ সুবিধা ক্রয় করতে পারবেন, এবং সঠিক মাপের। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু হাঁস আছে, এবং ওই বিলের মধ্যে কিছু হাঁস আছে যেখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে, পাশাপাশি আরও সাইড দিয়ে আছে। এই হাঁসগুলো তিনি এখানে তিনি খামার, এখানে তিনি হাঁস ক্রয় করে রাখেন, এবং তার নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চা থেকে, এবং সেই বাচ্চাগুলো বড় করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করেন। পাশাপাশি উনি কিন্তু হাঁস ক্রয়ও করেন, এবং ক্রয় করার পরে সেই হাঁসগুলো ভালোভাবে সেল করে থাকেন। এটা ওনাদের ব্যবসা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে 2 থেকে 2.5 বছর ব্যবসা করছেন, অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। তো ধন্যবাদ জানাই সেই খামারিকে বা যে হ্যাচারি মালিককে যিনি সততার ব্যবসা করেন, তার কাছ থেকে কোনো প্রতারিত হয়নি। ধন্যবাদ জানাই সেই খামারি বা হ্যাচারি মালিকের থাকে। তো আরও কথা শুনবো ভাই, এই যে হাঁস পালন করতে গেলে মানুষ বিভিন্ন লসের সম্মুখীন হয়, কেন হয়? হ্যাঁ, আমার কথা হইলো যারা নতুন হাঁস করবেন, ছোট হাঁস দিয়ে শুরু করেন আর বড় হাঁস দিয়ে শুরু করেন, আমার কথা হইলো আপনি আগে নিজে মাঠে যান, যাই হ্যাচারি দেখেন, ফার্ম দেখেন, ওর লোকটা কেমন, সেগুলা দেখে শুইনে বুঝে ক্রয় করবেন। এটা হইলো যারা নতুন আছেন তাদের প্রতি আমার সাজেস্ট। আর কথা হইলো যে প্রতারিত হবেন না ভাই। এই 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 ছাত্রকালের টাকা বা এই বেকার জীবনের টাকা, আপনি 10,000 টাকা 10 লক্ষ টাকার সমান।
প্রতারিত না হয়ে সঠিকভাবে সঠিক জিনিস কিনেন, এইটাই নতুন ভাই যারা খামার করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ। প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ, প্রবাসী ভাইদের জন্য আর উন্নত। আমরা বিদেশ থেকে অনেক সময় ফোনের মাধ্যমে হাঁস ক্রয় করে থাকেন। আপনি থাকেন বিদেশে, হাঁস কিনেন বাংলাদেশে, এখানে অনেক ভাই প্রতারিত হয়েছে। আমার কত, আপনি বিদেশেই থাকেন, আপনি বাড়ি থেকে লোক পাঠান, লোক পাঠায় দেখা শুই না বুঝা তারপর হাঁসটা ক্রয় করবেন, জানি আপনি প্রতারিত না হন, কেউ জানি প্রতারিত না হয়। এইটা আমার অনেক সময় দেখা যাচ্ছে বড় হাঁস কিনে বাইরে চালা হাঁস কিনলে হাঁস দেখা কিনে ভালো, বাড়িতে নেওয়ার পরে খালি হুমানে মরে। এইটার থেকে প্রতারিত থেকে দূরে থাকবেন, দেখে শুনে কিনবেন, আমার হইলো এইটা কথা। প্রিয় দর্শক, রেজাউল ভাই তিনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে হাঁস কেনার ক্ষেত্রে অনেক মানুষ প্রতারিত হয়ে থাকে এবং সে বিষয়ে কিন্তু তারা অজ্ঞ বা তারা জানেন। প্রতারিত যারা করেন তারা কোন মূল্যে প্রতারিত করে সেটা বুঝতে পারে না। ব্যবসা তো ভালোভাবে করে খাওয়া যায় না তা না। তারপরেও যারা বাচ্চা বা বড় হাঁস ক্রয় করেন তো অবশ্যই হ্যাচারিতে এসে এবং দেখে শুনে আপনারা বাচ্চা ক্রয় করেন, এই কথাটাই বললেন হ্যাচারির মালিক রেজাউল করিম ভাই। তো তার কথা শুনে ভালো লাগলো। যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন, যে কোনো বয়সে হাঁস প্রয়োজন, তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।